ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ নিয়ম রুল 31। আমরা যদি এ ধরনের বাক্য দেখি, কঠোর পরিশ্রম করে পড়ালেখা করো, পাশে যদি আবার অকৃতকার্য হও, তাড়াতাড়ি তৈরি হও, পাশে যদি আবার ট্রেন মিস করো, তাকে বিষয়টি জানাও, পাশে যদি আবার রাগ করে ফেলে। এই যে এই ধরনের বাক্যকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই অথবা লিখতে চাই, তাহলে খুব একটা শব্দ লিস্ট আমরা ব্যবহার করতে পারি। এই লিস্ট ব্যবহার করে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে লিস্টের আগে একটা ক্লোজ হবে এবং পরে একটা ক্লোজ হবে। এবং আমরা জানি ক্লোজ বলতে বোঝা যায় যে যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব অর্থাৎ একটা ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে। এবং এইটা একটা পূর্ণাঙ্গ, এই ধরনের বাক্য একটা পূর্ণাঙ্গ অর্থ সে প্রকাশ করতে পারে, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি। কঠোর পরিশ্রম করে পড়ালেখা করো, পাশে যদি আবার অকৃতকার্য হও। অর্থাৎ তুমি যদি কঠোর পরিশ্রম করে পড়াশোনা না করো, তাহলে অকৃতকার্য হওয়ার তোমার ঝুঁকি আছে। তাহলে কঠোর পরিশ্রম করে পড়ালেখা করো, পাশে যদি আবার অকৃতকার্য হও। ইউ মাস্ট স্টাডি হার্ড লিস্ট ইউ ফেইল। এখানে এই লিস্টের আগে ইউ মাস্ট স্টাডি হার্ড এটা একটা ক্লোজ, এবং লিস্টের পরে ইউ ফেইল এটা আর একটা ক্লোজ। অর্থাৎ লিস্টের আগে ইউ মাস্ট স্টাডি হার্ড এটা হচ্ছে প্রথম ক্লোজ, এবং লিস্টের পরে ইউ ফেইল এটা হচ্ছে দ্বিতীয় ক্লোজ। এখানে দেখুন লিস্টের আগে যে ক্লোজটা ইউ মাস্ট স্টাডি হার্ড, এখানে একটা সাবজেক্ট হিসাবে ইউ আছে, একটা ফাইনাইট ভার্ব হিসাবে স্টাডি আছে, এবং ইউ মাস্ট স্টাডি হার্ড এটা স্বতন্ত্রভাবে অর্থ প্রকাশ করতে পারে। ইউ মাস্ট স্টাডি হার্ড মানে তুমি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো। আবার ইউ ফেইল তুমি অকৃতকার্য হবে। অর্থাৎ এইটাও দিয়েও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায়। অর্থাৎ এই লিস্ট দিয়ে এই দুটা বাক্যকে আসলে কানেক্ট করা হয়েছে, এবং এই লিস্ট অর্থ দ্বারা বোঝায় যে পাশে যদি আবার কিছু হয় বা যাতে বা অন্যথায়, এই বিষয়গুলোর পরিবর্তে আসলে লিস্ট ব্যবহৃত হয়েছে। তাহলে কঠোর পরিশ্রম করে পড়ালেখা করো, পাশে যদি আবার অকৃতকার্য হও। ইউ মাস্ট স্টাডি হার্ড লিস্ট ইউ ফেইল। তাড়াতাড়ি তৈরি হও, পাশে যদি আবার ট্রেন মিস করো। গেট রেডি কুইকলি লিস্ট ইউ মিস দ্য ট্রেন। এখানে লিস্টের আগে একটা ক্লোজ গেট রেডি কুইকলি এটা একটা ক্লোজ, প্রথম ক্লোজ, এবং লিস্টের পরে ইউ মিস দ্য ট্রেন এটা হচ্ছে দ্বিতীয় ক্লোজ। এই দুটা ক্লোজকে লিস্ট দ্বারা কানেক্ট করা হয়েছে। তাহলে তাড়াতাড়ি তৈরি হও, পাশে যদি আবার ট্রেন মিস করো। গেট রেডি কুইকলি লিস্ট ইউ মিস দ্য ট্রেন। তাকে বিষয়টি জানাও, পাশে যদি আবার রাগ করে ফেলে। লেট হিম নো দ্য ম্যাটার লিস্ট হি গেট অ্যাংরি। তাকে বিষয়টি জানাও, পাশে যদি আবার রাগ করে ফেলে। লেট হিম নো দ্য ম্যাটার লিস্ট হি গেট অ্যাংরি। তোমাকে সতর্ক থাকতে হবে যাতে তুমি অপমানিত না হও। ইউ মাস্ট স্টে অ্যালার্ট লিস্ট ইউ বি হ্যারাসড। এখানেও লিস্টের আগে প্রথম ক্লোজ ইউ মাস্ট স্টে অ্যালার্ট, এবং লিস্টের পরে দ্বিতীয় ক্লোজ ইউ বি ব্লেসড, হ্যারাসড ইউ বি ব্রেসড ব্যবহার করা হয়েছে। এই দুইটা ক্লোজ এখানে লিস্ট দ্বারা কানেক্ট করা হয়েছে। তাহলে তোমাকে সতর্ক থাকতে হবে যাতে তুমি অপমানিত না হও। ইউ মাস্ট স্টে অ্যালার্ট লিস্ট ইউ বি হ্যারাসড। তোমাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় সমস্যার মুখোমুখি হবে। ইউ মাস্ট বি কশাস লিস্ট ইউ ফেস প্রবলেমস। এখানে লিস্ট দিয়ে দুটো বাক্যকে কানেক্ট করা হয়েছে, অর্থাৎ দুইটা ক্লোজকে কানেক্ট করা হয়েছে। ইউ মাস্ট বি কশাস লিস্ট ইউ ফেস প্রবলেমস। একইভাবে এই ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে বলতে পারি বা লিখতে পারি, যেমন তুমি অবশ্যই ভালোভাবে পড়ালেখা করো, পাশে যদি আবার অকৃতকার্য হও। ইউ মাস্ট স্টাডি ডিলিজেন্টলি লিস্ট ইউ ফেইল। তুমি অবশ্যই ভালোভাবে পড়ালেখা করো, পাশে যদি আবার অকৃতকার্য হও। ইউ মাস্ট স্টাডি ডিলিজেন্টলি লিস্ট ইউ ফেইল। তুমি অবশ্যই ভালোভাবে চিন্তা করো, পাছে যদি তুমি ভুল করো। ইউ মাস্ট থিঙ্ক কেয়ারফুলি লিস্ট ইউ মেক এ মিস্টেক। তুমি অবশ্যই ভালোভাবে চিন্তা করো, পাশে যদি তুমি ভুল করো। ইউ মাস্ট থিঙ্ক কেয়ারফুলি লিস্ট ইউ মেক এ মিস্টেক।
তুমি অবশ্যই নিয়মিত ব্যায়াম করো, পাশে যদি আনফিট হয়ে যাও। ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি লিস্ট ইউ বিকাম আনফিট। তুমি অবশ্যই নিয়মিত ব্যায়াম করো, পাশে যদি আনফিট হয়ে যাও। ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি লিস্ট ইউ বিকাম আনফিট। তুমি অবশ্যই সত্য কথা বলবে, পাশে যদি তোমার যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। ইউ মাস্ট স্পিক ট্রাস্টফুললি লিস্ট ইউ লস ট্রাস্ট। তুমি অবশ্যই সত্য কথা বলবে, পাশে যদি তোমার বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। ইউ মাস্ট স্পিক ট্রুথফুললি লিস্ট ইউ লস ট্রাস্ট। তুমি অবশ্যই সাবধানে গাড়ি চালাও, অন্যথায় তুমি দুর্ঘটনায় পড়তে পারো। ইউ মাস্ট ড্রাইভ কেয়ারফুলি লিস্ট ইউ হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি অবশ্যই সাবধানে গাড়ি চালাও, অন্যথায় তুমি দুর্ঘটনায় পড়তে পারো। ইউ মাস্ট ড্রাইভ কেয়ারফুলি লিস্ট ইউ হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট।